বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দাসী দাসী, আগে রানীমা। রোজ সকালে ঘুম থেকে বৌমা আমাকে ডেকে তোলে, রাজ্যের সমস্ত কাজকর্ম করবার আয়োজন করে দেয়। আজ তো বৌমা আমাকে ডাকতে এলো না। বৌমা কি এখনো ঘুমোচ্ছে? যাও তো, গিয়ে দেখে এসো তো। যে আগে রানীমা। রানীমা, কি দেখলে দাসী? বৌমা ঘুমোচ্ছে তো? রানীমা, আপনাকে কথাটা বলতে আমার ভয় করছে। তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো। বৌরানী এখনো ঘুম থেকে ওঠেনি। ঘরের একটা দরজা ভেঙে পড়ে আছে, চুল বিছানা সবকিছু এলোমেলো। আমার মনে হয় সারা রাত কোনো পরপুরুষ ছিল। রানীমা। দাসী, কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো তা বোধহয় তুমি ভুলে গেছো। তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। আমাকে বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখবেন, চলুন। ওঠ কলঙ্কিনী, ওঠ। সারা রাত তোর ঘরে কে ছিল? কার সঙ্গে তুই নিশি যাপন করেছিস? বল, উত্তর দে। আপনার ছেলে এসেছিল মা। চুপ কর। যে ছেলে 1 বছর আগে নীলপদ্ম আনতে গেছে, সেই ছেলে এক রাতের জন্য তোর ঘরে এসেছিল? এও আমাকে বিশ্বাস করতে হবে? আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনার ছেলেই এসেছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনাকে বিশ্বাস করব আমি? কাঞ্চনের যখন 2 বছর বয়স, তখন আমি বিধবা হয়েছিলাম। আমার স্বামী আর কোনোদিনও ফিরে আসবেন না। আর তুমি 1 বছর যেতে না যেতেই শরীরের প্রয়োজন মেটাবার জন্য পরপুরুষ ডেকে নিয়ে এসে রাত কাটাচ্ছ। আপনার পা ছুঁয়ে বলছি মা, আমার কথার মধ্যে এতটুকু মিথ্যে নেই। আমি কোনো পরপুরুষ ডেকে আনিনি মা। চুপ করো। ওই পাপ মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। একদিন তোমাকে নিয়ে আমার অহংকার ছিল। সেদিন আমি জানতাম না যে অহংকারের মুখে তুমি নোংরা ছুঁড়ে মারবে। আপনি চুপ করুন মা, এসব কথা শোনাও পাপ। আমার সমস্ত দেহ মন জুড়ে আছে আপনার সন্তান। আপনার সন্তানের জায়গায় অন্য কোনো পুরুষকে কল্পনা করার আগে আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়। যতই চোখের জল ফেলে অভিনয় করো, আমি তোমার মুখ থেকে ওই পরপুরুষের নামটা বের করেই ছাড়বো। দাসী, বলুন মা। আমার চাবুক নিয়ে এসো। আমি দেখতে চাই সত্যি কথাটা কি করে বের না হয়। আপনি আমায় আঘাতে আঘাতে মেরে ফেলতে পারেন, তবু আমি একই কথা বলবো। আপনার সন্তানই আমার কাছে এসেছিল। বল, কে এসেছিল? আমার স্বামী এসেছিল। বল, কে এসেছিল? দাসী, এই কুলোটা কলঙ্কিনীর দেহ থেকে সমস্ত রাজ অলংকার খুলে নিয়ে এক বস্ত্রে দরবারে হাজির করো। নিয়ে যাও। রক্ষী, আদেশ করুন রানীমা। জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। জি আগে রানীমা। এই যে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তোমাকে সব জায়গা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। কি ব্যাপার বন্ধু, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? সদাশিব, আমি মহল থেকে ফিরে আসার সময় সময়ের অভাবে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারি। মা কমলাকে ভুল বুঝে অন্যায় অত্যাচার করছে কিনা তাই ভাবছি। আমার বংশ মর্যাদায় কালিমা লেপে দিয়েছে আমারই পুত্রবধূ কমলা। কাজেই ন্যায় বিচারের স্বার্থে আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। রানীমা, বৌরানীকে এত বড় শাস্তি দেবার আগে
কাঞ্চন কুমারের মতামতের প্রয়োজন আছে আমি মনে করি। তাই বলছিলাম, যতদিন কাঞ্চন কুমার ফিরে না আসে ততদিন বৌরানীকে জেলখানাতে রাখার অনুমতি দিন। মন্ত্রী মশাই, কমলার প্রতি দয়ার কারণ আমি আপনার কাছে জানতে চাই না। শুধু এইটুকু জেনে রাখুন, আমার নির্দেশ অমান্যকারীকে আমি কিছুতেই ক্ষমা করব না। জল্লাদ, জল্লাদ, অপরাধীকে নিয়ে যাও। এত বড় কঠিন শাস্তি আমায় দেবেন না মা। এই ঘর আমার কাছে স্বর্গ, এই ঘরে আমি মরতে চাই। আপনি আপনি নিজে হাতে আমায় মেরে ফেলুন, সেই মৃত্যু আমি সইতে পারবো। জল্লাদ, এই বিচারিণীকে নিয়ে যাও। ভোর হবার পূর্বেই মৃত্যুদণ্ড কার্যকর হবে।